সন্ধ্যাবেলা যে জনা চাল দান করে তার বাড়ির ধান চলে যায় অন্য ঘরে। অর্থাৎ চাল হলো এমনই খাদ্যশস্য যা দিয়ে আমরা ক্ষুধা নিবারণ করতে পারি, আবার অর্থ উপার্জনও করতে পারি। ক্ষুধার্তকে অন্ন দান করা এবং ভিক্ষুককে চাল দান করা শ্রেষ্ঠ দান হিসাবে বিবেচিত হয়। কিন্তু এই চাল কখনোই সন্ধ্যাবেলায় কাউকে দান করা উচিত নয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী চালকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। সন্ধ্যাবেলায় আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি। সেই সময় চাল বা ধান দান করলে মা লক্ষ্মী চঞ্চলা হন এবং অপমানিত বোধ করেন। তাই ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে কখনোই সন্ধ্যাবেলায় চাল বা ধান কাউকে দান করবেন না বা ঘরের বাইরে বের করবেন না। খনা ডেকে বলে যান, উচ্ছিষ্ট না করো দান। অর্থাৎ আমরা অভুক্তকে খাদ্য দান করি, গরিবকে বস্ত্র দান করি। দান করা একটি মহৎ কাজ। পুরনো ছেঁড়া ফাটা জিনিস, ব্যবহার করা জিনিস, উচ্ছিষ্ট খাবার কখনোই দান করা উচিত নয়। এরূপ করিলে পুণ্যের বদলে পাপ সঞ্চয় হয়। এর ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই গৃহ তৎক্ষণাৎ পরিত্যাগ করেন। সংসারে নেমে আসে অশুভ ছায়া, দরিদ্রতা, অভাব অনটন, কলহ ইত্যাদি। দান সবসময় নূতন বস্ত্র করা উচিত। উচ্ছিষ্ট খাবার কখনোই দান করা উচিত না। সম্ভব হলে সাধ্যমতো ভালো খাবার দান করুন। প্রভাতকালে যে জন গোদান করে তার বাড়ির সুখ শান্তি যায় পড়শির ঘরে। অর্থাৎ শাস্ত্রমতে গোদান করা সব থেকে পুণ্যের ধরা হয়। মনে করা হয় গো দান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দু ধর্মে গরুকে মাতা হিসাবে পূজা করা হয়। মাতা যেমন তার সন্তানকে দুগ্ধ দান করে ধীরে ধীরে বড় করে তোলে, ঠিক তেমনই গোমাতা আমাদের দুগ্ধ দান করে, আমাদেরকে বড় করে তোলে, আমাদের শক্তি বর্ধন করে। তাই প্রভাতকালে কখনোই গোমাতাকে দান করা উচিত নয়, কারণ সকালবেলায় গোমাতা অভুক্ত থাকেন। সেই সময় দান করা গৃহস্থের পক্ষে অমঙ্গলজনক। গোমাতাকে জল খাদ্য খাইয়ে সঠিক সময় দান করা উচিত। অভুক্ত অবস্থায় কখনোই কোনো প্রাণীকে দান করা উচিত নয়, তাতে বাড়ির সুখ শান্তি বিঘ্নিত হয়। কখনো করো না ঝাঁটা দান, লক্ষ্মী তবে ক্রুদ্ধ হন। অর্থাৎ বাস্তুশাস্ত্র মতে আমাদের পরিবারে ঝাঁটার একটি গুরুত্ব রয়েছে। ঝাঁটা নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটায়। আপনারা হয়তো লক্ষ্য করবেন গৃহের জন্য ঝাঁটা কেনার কিছু শুভ অশুভ দিন আছে। বিশেষ কিছু দিনে আমাদের ঝাঁটা কেনার রেওয়াজও আছে। যেমন ধনতেরাসের দিন আমরা অনেকেই গৃহে নতুন ঝাঁটা কিনে নিয়ে আসি। তাই গৃহের মঙ্গলের জন্য ঝাঁটার একটি অপরিসীম গুরুত্ব রয়েছে। তাই ঘরের ঝাঁটা কখনোই দান করা উচিত নয় কিংবা ধার দেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং সংসারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া। বিদ্যারত্ন যে করে দান, খনা বলে তার বাড়ে সম্মান। অর্থাৎ খনামা বলেছেন, বিদ্যা এমন একটি রত্ন যা কখনো দান করলে কমে যায় না, বরং বেড়েই যায়। সেজন্য বিদ্যা দানকে মহৎ দান হিসাবে ধরা হয়। উপযুক্ত বিদ্যা দান করলে মানুষের কল্যাণ হয়। এছাড়া যে বিদ্যা দান করেন, সমাজে তাদের আমরা গুরু বা শিক্ষক হিসাবে জানি এবং তাদের প্রকৃত সম্মান প্রদান করি। যে যত বিদ্যা দান করবেন তার তত জ্ঞান অর্জন হবে, সে তত জ্ঞানী গুণী পণ্ডিত হিসাবে সমাজে সম্মান লাভ করবেন। শনি মঙ্গলবারে যে বা কন্যা দান করে সে দম্পতি অতি দুঃখী হয়ে ধরা পড়ে। অর্থাৎ শনি অথবা মঙ্গলবারে কখনোই কন্যাদান করতে নেই। কন্যার বিবাহের সময় কন্যাদান বা সম্প্রদান করা হয়। সেই দিনটি যেন কোনো মতেই শনি মঙ্গলবার না হয়। শনি মঙ্গলবার কন্যা সম্প্রদান করা সেই পরিবারের জন্য অমঙ্গলজনক, কারণ ঘরের মেয়েকে বা কন্যাকে আমরা লক্ষ্মী বলে থাকি। সেই ঘরের লক্ষ্মীকে কোনো সময় শনি মঙ্গলবার সম্প্রদান করা উচিত নয়। এতে গৃহের মা লক্ষ্মী রুষ্ট হন। ভবিষ্যতে সেই দম্পতি দুঃখ দুর্দশায় জড়িয়ে পড়ে। সোমে বুধে দিও না হাত, ধার করিয়া খাইও ভাত। অর্থাৎ আমরা অর্থ এবং মূল্যবান দ্রব্যাদি সঞ্চয় করে রাখি ভবিষ্যতে কোনো প্রয়োজনের জন্য। সেই সঞ্চিত সম্পদ কোনো সময় সোমবার এবং বুধবারে হাত দিতে নেই, কারণ সোমবার মহাদেব এবং চন্দ্রের বার। মানসিক সুখ শান্তির জন্য মহাদেবের কৃপা যেমন প্রয়োজন, তেমনি চন্দ্র রাশিচক্রে আমাদের জীবনকে নানা রকমভাবে প্রভাবিত করে। বুধবার হলো ব্যবসার জন্য উপযুক্ত একটি দিন এবং সৌভাগ্যের দিন হিসেবেও ধরা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী বুধবার গণপতির আরাধনা করার শ্রেষ্ঠ দিন হিসাবে ধরা হয়। সোমবার ও বুধবার সঞ্চিত অর্থ সম্পদে কোনো সময়ই হাত দিতে নেই। এই দুটো দিনে অর্থের খুব প্রয়োজন পড়লে ধার করে চালিয়ে নিতে পারেন। শুক্রবারে লবণ দানে ছালায় ছালায় টাকা গোনে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হলো সুখ স্বাচ্ছন্দ্য, সৌভাগ্য, সৌন্দর্য ও পারিবারিক জীবনের প্রতীক। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটিতে সাদা জিনিস দান করা অত্যন্ত শুভ। তাই এই দিনটিতে লবণ দান করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের উপর এবং আমাদের পরিবারের উপর বর্ষিত হয়।
আর মা লক্ষ্মী যার উপর সন্তুষ্ট হন সেই সংসারে অর্থের কোনো অভাব থাকে না। তাই শুক্রবারে লবণ দান করলে আমাদেরই মঙ্গল হয়।